এই বাবা আসতে যাও। আসতে কেন যাবে? এই ভাই তুমি জোরে জোরে টানো তো। জোরে জোরে টানবে, ভাঙা জোরে রাস্তা, পড়ে গেলে কোমরটা ভাঙবে। বাবা আসতে যাও তো। তোমার যেহেতু আসতে যাওয়ার এত ইচ্ছা, তাহলে রিক্সা উঠলা কেন? আমরা দুজন হেঁটেই যেতে পারতাম। এই ভাই তুমি দাঁড়াও, আমরা হেঁটেই যাবো। দাঁড়াও। আমি তো কিছুই বুঝতেছি না। কি বুঝতেছো না? রিক্সা কোন গতিতে চালাবা সেটা বুঝতেছো না? আমার রিক্সার গতি না, আমি আপনাকে গতি বুঝতেছি না। আপনার দুজন বন্ধুর, একজন আমার ডাকতেছেন মামা, আরেকজন ডাকতেছেন ভাই, বড় নাকি? আমরা বন্ধু না, উনি আমার আব্বু। কি আব্বু? সে আমার সন্তান, আমি তার পিতা। আমি তাকে মামা বলবো, আমার সন্তান তাকে ভাই বলবে। এটা তো জগতের নিয়ম। ও মা, এটা আপনি কি কোন? আপনার এরকম একটা দামরা ফুল আছে, এটা তো দেখলে বোঝা যাইতেছে না। মামা, আপনার কি আসল পিতা পুত্র বা সব পিতা পুত্র? আমার আসল সন্তান। মামা বুঝছি, আপনি মনে হয় বাচ্চা সহ মামির বিয়ে করছেন। এই বেদু ভাই, একদম লিমিট ক্রস করছো। এই, আমি বোঝাই বলতেছি, আসলে হচ্ছে কি, এটা আমাদের বংশের একটা ঐতিহ্য, অল্প বয়সে বিয়ে করা। আমি অল্প বয়সে বিয়ে করছি, আমার বাবা অল্প বয়সে বিয়ে করছে, তার বাবা, তার বাবা, তার বাবা, এভাবে আমাদের অনেক প্রজন্ম অল্প বয়সে বিয়ে করছে, তাই আমরা অল্প বয়সে বাবা হয়েছি। মানুষ কনফিউজ হয়ে যায়, ভাবে যে বন্ধু। মামা, ছোটবেলায় আমি একবার পিতা পুত্রের বয়সের অঙ্ক করছিলাম। অঙ্কটা এরকম, পিতা পুত্রের বয়সের সমষ্টি 40 হইলে পুত্রের বয়স কত? আমি ছাত্র হিসেবে খারাপ ছিলাম, ভুল কইরা পুত্রের বয়স বেশি লাগছি। স্যার এই অঙ্ক দেখা আমার কি মাইটাই না দিল, আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তারপর আমার পড়াশোনা বন্ধ হয়ে গেল। এই যে এখন আমি রিক্সা চালাইতেছি, স্যারে মইরা গেছে গা। মইরা না গেলে আপনাকে দুইজনকে স্যারের সামনে নিয়ে যেতাম, নিয়ে কইতাম, স্যার ছোটবেলা যে আমি অঙ্কটা করছিলাম ওটা ঠিক করছিলাম, এই দেখেন পুত্রের বয়স পিতার চেয়ে বেশি লাগে। তুমিও আসতেছো রাস্তার মাঝখানে দাঁড়ায়, বাড়াবাড়ি কিন্তু এবার বেশি করতেছো। রিক্সা টান দিবে নাকি অন্য রিক্সা উঠবো? আরে যাইতেছি ভাই, যাইতেছি, রাগ করেন না। আমার একটা ফেসবুক আছে, মনিটাইজেশন করা, একটা কন্টেন্ট বানাই, আপনারা ভাইরাল হয়ে যাবেন না। হায় রে, আগে জানতাম মানুষ মাত্রই মরণশীল, আর এখন দেখতেছি মানুষ মাত্রই কন্টেন্ট ক্রিয়েটর। এই যে প্রিয় দর্শক, আপনারা দুজন লোক দেখতে পাচ্ছেন, কে পিতা কে পুত্র, কার বয়স বেশি কার বয়স কম। ওর নাম হবে মেজাজ কিন্তু খারাপ হইতেছে, নামলে কিন্তু পিটামো। এই দেখতে পাচ্ছেন, এই যে দেখেন। পালায় যাবি কত দূর? রিক্সা নিতে আসবি না? তোর কন্টেন্ট তোর গোলায় খাওয়াবো। আয় দিকে। এই মামা আসো, ওঠ। চলো। কন্টেন্টটা করলে আমি কত ডলার কামাইতাম, আপনারা ভাইরাল হইতেন, দুজনের লাভ হইতো। দেখতে তুলি কাজলটা ঠিক আছে দে? হ্যাঁ একদম পারফেক্ট, কিন্তু একটা জিনিস মিসিং। তুমি চুড়ি পরো নাই কেন? হাত দুটো খালি খালি লাগতেছে। এবার ঠিক আছে, সুন্দর লাগছে। তার একটু ব্লাশ। কিরে মিনু, আমার মেয়ে এখানে বসে আছে, তো সাজতেছিস কেন? আজকে কি তোকে দেখতে আসবে? দেখতে আসবে তোর ভাগ্নিকে? হ্যাঁ, তুই কেন সাজতেছিস আমার বল। নিজে সাজলে বাপের নাম। এই সাজগোজটা যদি আমি আরো 5 বছর আগে থেকে শুরু করতাম, তাইলে এখন আমার অবিবাহিত হয়ে বসে থাকা লাগতো না। আমার কি কথা ছিল তোমাদের এই সংসারে থাকার? আমার এখন নিজের সংসার থাকতো, 4-5টা বাচ্চা কাচ্চা থাকতো, তা না আমি এখন এখানে পড়ে আসি। তোর বিয়ে তো তোর জন্যই হয় নাই, কম পাত্র তো তুই বাঁচিস নাই। তুই প্রত্যেকটা ছেলের খুদ বের করতি না? বিসিএস ক্যাডার থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী কে তোকে দেখতে আসে নাই? তুই কি করতি? সবাইকে রিজেক্ট করতি। এ বেশি ফর্সা, এ খাটো, এ কালো, এ বেশি লম্বা, প্রত্যেকটা ছেলে তুই খুদ বের করতি না? খালি দোষ আর দোষ, দোষ আর দোষ। আর শোন, তুই যতগুলো ছেলেকে রিজেক্ট করছিস, তাদের যদি আমি এক লাইনে দাঁড়া করাতে পারতাম না, একটা বয়েজ হোস্টেল খুলতে পারতাম। আচ্ছা মানতেছি আমি তখন একটু বাছাবাছি করছি, কিন্তু তোমরা এগুলো অ্যালাউ করছো কেন? তোমরা জোর করে হাত পা বেঁধে আমার বিয়ে দিয়ে দিতে পারতা না? যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে। এখন তোমরা আমাকে একটা বিয়ে করায় দাও। আমার বিয়ে করাটা তো খুব জরুরি। যেমন খুশি তেমন ছেলে হোক, আমার কোনো কিছুতে সমস্যা নাই। একটা হাত পা না থাকলেও কোনো প্রবলেম নাই, একটু অ্যাডজাস্ট করে নেবো। তোমরা একটু বিয়ে করায় দাও না আমার। হায় আল্লাহ, মিনু তুই দেখি বেহায়া নির্লজ্জ হয়ে গেছিস। এভাবে কেউ বিয়ের কথা বলে? তো কিভাবে বলবো? তোমরা তো আমার কোনো বিয়ে দিতে পারতেছো না। এদিকে তুলি পিচ্ছি একটা মেয়ে, ওর বিয়ে ঠিক করে ফেলতেছে, আমার কোনো বিয়ে হচ্ছে না। এই, তুই যে আমার মেয়ের কথা বলতেছিস, আমার মেয়েকে অল্প বয়সে বিয়ে দিতে চাচ্ছি তোকে দেখেই। আমি চাই না আমার মেয়ের জীবন তোর মতো হোক। আম্মু হ্যাঁ, তুই চুপ থাক। হ্যাঁ শোন,
আমি চাই না আমার মেয়ের চোখ ফুটলে তোর মতো এরকম রিজেক্ট করা শিখুক বা আমাদের মুখে মুখে তর্ক করা শিখুক। মেয়ের গতকালকে 18 বছর হয়েছে, তাই আমি এখন থেকে চিন্তা করছি এখন থেকে পাত্র দেখা শুরু করব। আল্লাহর দোহাই লাগে রে বোন, তুই সাজগোজ বাদ দে, আমার মেয়েটাকে সাজা, পাত্র পক্ষ করে চলে আসবে। আচ্ছা আমি সাজাইতেছি, তুমি যাও তো, টেনশন করো না, রেডি হয়ে যাবে। তুই জানো তুই এমনি সুন্দর, তোর মেকআপও লাগে না। তুই কি এই যে একটু কিছু, মাশাআল্লাহ, একদম চাঁদের মতো সুন্দর। থ্যাংক ইউ। আপনি তো খুশি হন না, আপনাকে বলি নাই। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। ও ছেলেকে তো জিজ্ঞেস করি নি, তোর পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মেয়ে যেহেতু আমাদের পছন্দ হয়ে গেছে, সেহেতু আজকে কাবিনটা করাই ফেলতে চাই। কি বলেন হেকমত সাহেব? ও আপনাদের ছেলে পছন্দ হয়েছে কিনা সেটা শুনলাম না। ছেলেকে কি পছন্দ হয়? আমাদের পছন্দ হয়েছে, কিন্তু কিন্তু মানে তোমরা বাচ্চারা চলে আসছো কাবিন করতে, গার্জিয়ান লেভেলের কেউ আসলে ভালো হতো না? কি বলে, ছেলের বাবা আমি নিজে চলে আসছি, আরো গার্জিয়ান লাগবে? ছেলের বিয়ের জন্য বাবাই তো যথেষ্ট, তাই না হেকমত সাহেব? বাবা মানে মানে তো তুমি মানে তুমি, আরে আমি তো মনে করছি তুমি সর্বোচ্চ ছেলের বড় ভাই। বাবা হলেন কিভাবে আপনি? বিআই সাহেব, আপনি তো ভীষণ রসিক মানুষ। বাবা হলাম কিভাবে এটা এখন সবার সামনে বলতে হবে? ছোট ছোট ছেলেমেয়েরা আছে, এদের সামনে কিভাবে বলি? আচ্ছা দাঁড়ান, এই এনআইডি আর বার্থ সার্টিফিকেট দেখাও। আরেকটা আমার কাছে। এই যে আমাদের দুইজনের এনআইডি, আর এই যে আমার ছেলের বার্থ সার্টিফিকেট, দেখেন। কি এবার বিশ্বাস হয়েছে যে আমরা পিতা পুত্র? আসলে আপনাকে দোষ দিয়ে লাভ নাই, সবাই এরকম কনফিউজ হয়ে যায়, ভাবে আমরা দুই বন্ধু অথবা বড় ভাই ছোট ভাই। আসলে আমাদের বংশের ট্রেডিশনটা এরকম, আমরা অল্প বয়সে বিয়ে করি, অল্প বয়সে বাবা হই, যাতে করে আমরা নাতির ঘরে পুতি, পুতির ঘরে নাতি এরকম দেখতে পারি। যেমন আমি বিয়ে করেছিলাম যখন, তখন আমার বয়স ছিল 21 বছর 1 দিন, আর আমার ছেলের বয়স এখন 21 বছর 10 দিন। এই যে 9টা দিন পিছিয়ে গেল, পরীক্ষা চলতেছে, এই জন্য বিয়েটা করতে পারে নাই। তবে আজকে বিয়ে করলে মোটামুটি 9 দিনের মতো লস হবে, বেশি লস হবে না। তবে আমার ছেলের কিন্তু শারীরিক বয়স কম। শারীরিক বয়স কম মানে? মানে জন্মের পরে সবাই জন্ম নিবন্ধন করতে গেলে বয়সটা হাইড করে না, কমায় লিখে। আমাদের বংশে সবসময় 2 বছর বাড়ায় লিখে, যাতে করে বিয়ের সময় কোনো ঝামেলা না হয়, আইনি কোনো জটিলতা না হয়। তার মানে আপনার ছেলের বয়স 19 বছর 10 দিন। তার মানে আপনার যখন বিয়ে হয়েছিল তখন আপনার বয়স ছিল 19 বছর 1 দিন। বিয়ে সাহেব তো আমাকে খুব পাকা ছিলেন মনে হচ্ছে, আর আমার ওয়াইফের বয়স ছিল 16 বছর। তা আপনার ওয়াইফকে নিয়ে আসলেন না? মানে জিসানের আম্মাকে নিয়ে আসতে ভালো হতো। উনি কোথায়? জিসানের জন্মের সময় ওর মা মারা যায়। তাহলে আপনার মা নিয়ে আসতেন? আমার জন্মের সময় মারা গেছে আমার আম্মা। এতে মারা যাওয়া ফ্যামিলি। অল্প বয়সে বিয়ে করলে বাচ্চা জন্ম দেওয়ার সময় মায়ের তো একটা মারা যাওয়ার চান্স থাকে। মানে এমন মারা যাওয়া ফ্যামিলির মধ্যে আমার মেয়েকে আমি কেন বিয়ে দিতে যাব? না না না, এই তো ঝামেলার ফ্যামিলি। আমাদের মেয়েরও তো অল্প বয়স, মাত্র 18 বছর 1 দিন হয়েছে। এইখানে তো আমরা আমাদের মেয়েকে বিয়ে দিতে পারি না, মারা যাবে। এই বিয়ে ক্যান্সেল, আমি রাজি না। আমি রাজি। আপনি তো আমার থেকে বয়স অনেক বড়, আমি তো আপনাকে বিয়ে করব না। আরে দূর বোকা ছেলে, তোমার কথা বলছি নাকি? তোমার বাবাকে আমার পছন্দ হয়েছে। আমাদের বয়স, হাইট সবকিছু একদম পারফেক্টলি ম্যাচ হবে, একদম রবনে বানাতে জড়ি। এই যে বিয়ে করবেন আমাকে? তোমার বোনকে সামলাও, বাণিজ্য সব শেষ হয়ে যাবে সকাল তাড়াতাড়ি। আই মেনু একদম চুপ। যা রুমে যা, যা রুমে যা। হ্যাঁ করেন না বিয়ে প্লিজ, জিসানের মা বানান খালাম। আরে পাগল হয়ে গেছে নাকি বিয়ের জন্য? এই যে নিয়ে যাও ভিতরে। ভাই শোনেন, আমরা আপনাদের সাথে কোনো রকম সম্বন্ধ করব না, আপনারা আসতে পারেন, গেটের দিকে যান। যান যান যান। তোমার এটা কি হলো? আমি
আমি কিছু বুঝলাম না। তুলির বিয়ে নাইলে আপনি মানা করবেন ঠিক আছে, কিন্তু আমার বিয়েটা করায় দিতেন। তোমার বোনকে চুপ করানোর কিন্তু থাপ্পড় মারা উঠতে পারি। এই তোমাদের জন্য আমার বিয়ে হচ্ছে না। এই, তোকে বলছি এখানে আসতে, বুঝলাম। বিয়ে করবেন? কি? বিয়ে করবেন আমাকে? কেন, পাগল নাকি? কিসের বিয়ে? বিয়ে করবেন মানে তাহলে ই করলি কেন, ভিডিও করলি কেন, অসভ্য। ফাজিল কোথাকার। শান্ত। এই যে অল্প বয়সে বাবা হয়ে যাওয়া ছেলেটা, কেমন আছেন? এই আপনি বিয়ে পাগলিটা না? এভাবে পাবলিক প্লেসে বিয়ে পাগলি বলছেন? কেন, ভুল বলছি কিছু? একটা মিনিট। এই কি করতেছেন? দাঁড়ান ম্যারি মি। দাঁড়ান। আচ্ছা এইটা একটু ধরেন দেখি, হাতটা একটু। আরে এই যে হয়ে গেছে। আসলে না আমি বিয়ে পাগলি না, পরিস্থিতির শিকার আমি। আমার ফ্রেন্ড সার্কেল সবাই বিয়ে করে ফেলছে, সবার বাচ্চা কাচ্চা আছে, কিন্তু আমার বিয়েটা হচ্ছে না। অনেকে আমাকে দেখতে আসছিল, তখন আমি সবাইকে রিজেক্ট করছি, এখন আমি রিজেক্ট খাচ্ছি, আমার বিয়ে হচ্ছে না। আমি আপনাকে বিয়ে করতে চাই। দেনমোহর বেশি লাগবে না, মাত্র 10 টাকা দিলেই হবে। এই আপনার কি নিজেকে শয়তানের নিঃশ্বাস মনে হয় যে আপনি যেটা বলবেন আমি সেটাই করব? আপনাকে বিয়ে করবো কোন দুঃখে? ধর এনেন। কোনো দুঃখে না, নিজের স্বার্থে বিয়ে করেন। দেখেন আপনার ছেলে কিন্তু আমার ভাগ্নিকে খুব পছন্দ করছে, আর চোখে ইশারা দিচ্ছিল। যদিও আমার দুলাভাই বিয়েতে মানা করে দিছে, কিন্তু আপনার আমার বিয়েটা হয়ে যাওয়ার পর আমরা দুজন মিলে ওদের বিয়েটা দিয়ে দিব। আপনার মতো বেহায়া নির্লজ্জ মানুষ আমি কোনোদিন দেখি নাই। জানা কিন্তু জান। আমাকে বেহায়া নির্লজ্জ বলতেছেন? আমাকে দেখতে খারাপ? হ্যাঁ, আপনি নিজে কি, আপনার এত বড় একটা ছেলে আছে, আমি যে আপনার বিয়ে করতে রাজি হয়েছি, এটা আপনার সাত কপালের ভাগ্য। আপনি এবার আসছেন, যান তো যান, আমার আংটি দিয়ে যান। দিছি আংটি। ওহো, কি করলাম আমি এটা? এক্সকিউজ মি, আপনি কি রাগ করেছেন? হ্যালো, আব্বু, আব্বু, হ্যাঁ আব্বু, কি হয়েছে? এরকম চুপচাপ বসে আছো কেন? অন্যান্য সময় তো তোমার সাথে খাবার টেবিলে বসলে মনে হয় সংসদ ভবনে বসে আছি। রাজনীতি, অর্থনীতি এসব ছাড়া কোনো কথাই হয় না। আজকাল মিউট কেন? ভাবতেছি। কি ভাবতেছো? ভাবতেছি তোর একটা মা থাকলে কত ভালো হতো। যেখানেই তোর জন্য পাত্রী দেখতে যাই সবাই জিজ্ঞেস করে পাত্রের মা কই, মা আসলো না কেন? কাউরে উত্তর দিতে পারি না। বুকের ভিতরে কষ্ট হয়, কি যে কষ্ট হয় এটা বলে বোঝানো যাবে না। এই খাবার টেবিলে বসে এরকম কান্নাকাটি করো না, দেখতে ভালো লাগে না। তোর একটা মা থাকলে কত ভালো হতো, তাই না? এরকম রুটি কলা এগুলা খাইতে আর ভাল লাগে না। সকাল সকাল গরম খাবার খাইতাম, দুপুরে গরম খাবার খাইতাম, রাত্রে গরম খাবার খাইতাম। আরে বাবারা সন্তানের সব অভাব পূরণ করতে পারে, কিন্তু মায়ের অভাব পূরণ করতে পারে না, কারণ মায়ের কোনো বিকল্প নাই। তোমার যে মিনুয়ানটাকে পছন্দ হয়েছে এটা আমার ডিরেক্ট বললেই তো পারো। এরকম অভিনয় করার কি আছে? এত পানি খাও। এখানে ম্যান টু ম্যান ডিরেক্ট কথা হইতেছে। না মানে ব্যাপারটা ওরকম না। ঠিক আছে, আমি তোমাকে খুব ভালো করে চিনি। আমার মা যে শুধুমাত্র আমাকে ছোট রেখে মারা গেছে ব্যাপারটা তো এরকম না। মা তোমাকেও ছোট রেখে মারা গেছে। আমার মায়ের প্রতি তোমার ফিলিংস জন্মানোর আগেই তো উনি তোমাকে ছেড়ে চলে গেছে। আর এমন একটা ভাব করতেছো যে আমার মাকে তুমি অনেক বেশি ভালোবাসতা। সেটাই তো, তোর মায়ের খুব বেশি দিন পাই নাই। এদিকে 2 মাস, ওইদিকে 9 মাস, 11 মাস। অ্যানিভার্সারি করার আগে মরে গেল। থাক, ঠিক আছে, তারা নিয়ে ভাইবা লাভ নাই, নতুন করে ভাবতে হবে। এখন আসল কথায় আসো, তোমার কি মিনু আন্টিকে খুব পছন্দ? না, ঠিক সেরকম না ব্যাপারটা। কালকে তো
ওই বিয়ে পাগলিটা আসছিল বুঝছস, আমার এই যে রিকোয়েস্ট হাতে পায়ে ধরছে বিয়ে করার জন্য। আমি তো বিয়ে করবোই না কোনোভাবে, কোনো রকমে পালাইছি না করে। কেন পালাইছো কেন? না করার কি আছে? বিয়ে তো ভালো জিনিস। আচ্ছা তুমি একটা কথা বলো, আমি যদি কয়েকদিন পরে বিয়ে করে ফেলি, আমি কি তোমাকে নিয়মিত এরকম সময় দিতে পারবো? তুমিই বলো। তখন তো আমি আমার বউ নিয়ে ব্যস্ত হয়ে যাবো। তো তোমার একটা গতি করা উচিত না? এটা অবশ্য ঠিক বলছ। আর যাই হোক, আমার দেরি হয়ে যেতেছে, আমি উঠলাম। শোন, পরীক্ষা দিতে গেলে আগে প্রশ্নপত্র ভালো করে পড়বি, যে প্রশ্নের উত্তরটা ভালো পারস সেটা আগে লিখবি, ঠিক আছে? জানি জানি, এত জ্ঞান দিও না তো। এই যে বাবার মতো ভাবছে নিতেছো, তোমার কি বাবা মানায়? ঠিক আছে, ভালো করে পরীক্ষা দিস। এই জিসান, তোর অ্যাডমিট কার্ড মোবাইল হয়ে গেছে। হায় রে ছেলে, কি পরীক্ষা দিবে? এগুলো সব রাইখা চলে গেছে। জিসান, এই সেই ঝাল হইছে। জানিস মামা, এই যে আমি এক্সাম হলে যাওয়ার আগে রেগুলার ফুচকা খাই, এর মাঝে একটা কারণ আছে। কি কারণ দোস্ত? বিকজ ইট মেক্স মাই লাক। জানি না কি মন্ত্র ফুকে দিছে, এই ফুচকা খাওয়ার পরে আমার এক্সাম ভালো হয়। তোর এক্সাম ভালো হওয়ার পিছনে আসল রহস্যটা তো সবার কাছে বল। মামার ফুচকা খাওয়ার পর পেটে মোচড় নাম করে ওয়াশরুমে বসে বসে বই পড়িস, তারপর এক্সাম হলে এসে ঢুকিস, এগুলো স্বীকার কর। সিরিয়াসলি বাচ্চু, তুই এইভাবে নকল করস? আরে কিসের সিরিয়াসলি? এই ও মজা নিতেছে, মজা নিস না। আই এম ড্যাম সিরিয়াস ব্রো। হাসতেছো না? খাও খাও, ফুচকা খাও। এই ফুচকার বিল আজকে আমি দেবো না, নিজের ফুচকার বিল নিজে দিস। আরে বন্ধু, আমি তো মজা করতেছি। এবার অন্তত পক্ষে বিলটা তুই দিস। ঠিক আছে, দিলাম। আমারটাও দিয়ে দিস। এই ধর তো, কি ব্যাপার? তুমি আমার ক্যাম্পাসে কেমন আসছো? তোমাকে না বলছি কখন আমার ক্যাম্পাসে আসবা না? আমার বন্ধু বান্ধব তোমাকে দেখলে হাসাহাসি করবে। আরে বলো, পরীক্ষা যে দিবি, অ্যাডমিট কার্ড মোবাইল সব রেখে আসছিস। হ্যাঁ, শোন, আগে প্রশ্নপত্র পড়বি, যে প্রশ্নটা ভালো করে পারবি সেটা আগে লিখবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, মনে আছে। যাও 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 যাও। হে ব্রো, ফুচকা চলবে নাকি? না না, থ্যাংক ইউ, তোমরা খাও। তুমি এখন যাও, যাও তো, যাও 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 যাও। জিসান, এই হ্যান্ডসাম গাইটা কে রে? পরিচয় করে দিস না। আমি ওর বাবা। আমার বাবার বন্ধু, আমার আমার মানে বাবার ভাই, আমার চাচু, আমার আঙ্কেল। আঙ্কেল যাও। ও হাই, আমি মাহি। পুরা ক্রাশ খেয়ে গেছি রে। এখন থেকে আমাকে আগে বলে রাখবি। এই এদিক চাপ তো। ক্রাশ খাইতে হবে না, ফুচকা খাইতেছো, ফুচকা খাও। শোনো, আমি হচ্ছে ওর বাবা, বুঝতে পারছো? আমার আব্বু। সিরিয়াসলি? এই বয়সে ক্রাশ খাওয়া ভালো। আমি তো ক্রাশ খেতে পারি নাই, ক্রাশ খাওয়ার আগের বয়সে বিয়ে করে ফেলছি। ভাইয়া আঙ্কেল, আপনাকে দেখলে না বোঝাই যায় না। আমি মনে করছিলাম যে আমার বড় ভাই বয়সী হবেন বা কিছু। তুই যা ভাবছস পুরোটাই ভুল ভাবছস। ফুচকা খাইতেছিলি, ফুচকা খা, ক্রাশ টাশ খাওয়া লাগবে না। আব্বু তুমি এখন যাও, প্লিজ যাও। যাচ্ছি, কিন্তু ক্রাশ খাওয়া দিয়ে ঠিক মতো ফুচকা খাওয়ার পরীক্ষাটা দিস। ধর, ক্রাশ খাইতে হবে না, ফুচকা খা। ওইদিক চল। জহির সাহেব, সেদিনের ব্যবহারের জন্য আই এম সরি। জিসান, বাসায় কেউ নাই না? বাসার কি অবস্থা করে রাখছে। ও মাই গড, দরজা খোলা রেখে চলে গেছি। আল্লাহ বাঁচাইছে, কোনো চোট তো আসে নাই। কি ব্যাপার, খাবার আসলো কিভাবে এখানে? ওহ সরি, আপনি? এই আপনি আমাদের পাশে কি করেন? আপনাকে সরি বলতে আসছিলাম। এইটা বাসা? এটা তো একটা গোয়াল ঘর ছিল। আমি 2 ঘন্টা টানা গরুর মতো খেটে এগুলো সব কিছু ক্লিন করছি, আপনার জন্য রান্না বান্না করছি। এসব রান্না বান্না করার জন্য হলেও তো আপনার একটা বিয়ে করা উচিত। দেখেন, আমি আমার জন্য বলছি না, আপনার জন্যই বলছি। আপনি দেখতে শুনতে এত কিউট, আপনার বয়স কিন্তু একদম বুঝে যায় না। থ্যাংক ইউ। আমাকে বিয়ে করে ফেলেন না। আবার বিয়ে বিয়ে বিয়ে, এত বিয়ে বিয়ে করলে চিৎকার করে লোকজন ডাকবো, এখন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আপনার চিৎকার করতে হবে না, আমি নিজেই চিৎকার দিব। তারপর লোকজন এসে যখন দেখবে এই ঘরের মধ্যে আপনি আর আমি একা, তখন আমাদের জোর করে বিয়ে করায় দিবে। আপনার মতো নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ আমি কোনোদিন দেখি নাই। নিজের বিয়ের জন্য এত ডেসপারেট হয়ে যায় কেউ। শোনেন, ভালো করে শুনে রাখেন,
আমি জিসানের জন্য সেকেন্ড বিয়ে করি নাই। আমি চাই না সৎ মা এসে আমার